হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু চাইতা। তা আজকে আমরা চতুর্থ শ্রেণী 28 পৃষ্ঠা এবং 29 পৃষ্ঠা কিছু জিনিস পড়বো। তো চলুন, প্রথমে আছে রিডিংয়ে বাংলা সহ আমরা আজকে পড়বো। তো চলুন শুরু করা যায়। মিতা ইজ ইন ক্লাস 4। মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে 7টার সময় ঘুম থেকে ওঠে। শি ওয়াশ হিজ হার ফেস। তারপর সে তার মুখ ধৌত করে। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সে 7টার সময় নাস্তা করে। দেন শি ব্রাশ হার টিথ। তারপর সে তার দাঁতটি পরিষ্কার করে। শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock। সে 9টার সময় স্কুলে যায়। শি ওয়ালকস টু হার স্কুল। সে স্কুলের পথে বেরিয়ে পড়ে। বাট আপনারা বিদ্যালয়ের পথে বেরিয়ে পড়ে এটা বললে হবে। তারপরে চলে যাই আমরা। শি ভিজিট হার গ্র্যান্ড মাদার অ্যাট 3 o'clock। মানে তারপর সে তার দাদির সাথে 3টার সময় তার দাদির সাথে দেখা করতে যায়। দেন মিতা রিটার্নস হোম অ্যাট 5 o'clock। তারপর মিতা আবার বাড়িতে চলে আসে 5টার সময়। অ্যান্ড গাইস, আমরা রিডিংটা ভালোভাবে বুঝে নিলাম। যে আমরা এখন নিচের এর শূন্যস্থানটাও পুরো করে নেব, তাও রিডিং দেখে দেখে। হ্যাঁ, আগে চলুন এটার উত্তর। মিতা গেটস আপ অ্যাট 6 o'clock। এটার উত্তর হবে, ভালো করে বুঝে নিন। তারপরে আছে শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। তারপরে আমরা চলে যাই। শি গোজ টু স্কুল 9 o'clock। তারপরে আমরা চলে যাই। শি ভিজিট হার গ্র্যান্ড মাদার অ্যান্ড 3 o'clock। তারপরে আমরা চলে যাই এখানে। শি রিটার্নস হোম অ্যাট 5 o'clock। এই শুনে আমরা 3বার করে পড়লাম, যদি আপনাদের অসুবিধা না হয় অথবা আপনার টেনে না পড়তে হয়। চলুন আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। এখানে কিছু প্রশ্ন রয়েছে যেটা আপনারা এটা গল্প দেখে দেখে পড়তে পারবেন, তাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। হোয়াট টাইম ডু ইউ গেট আপ? এটার বাংলা হলো মিতা সে কয়টার দিকে, অথবা আমি মিতায় বলে দিই, মিতা কয়টার সময় ঘুম থেকে ওঠে। যে চলুন আমরা চলে যাই। গেটস আপ মানে ঘুম থেকে ওঠা অথবা ঘুম থেকে ওঠা। এখানে উত্তরটা আমরা পেয়ে যাব। এখানে লিখব শি গেটস আপ অ্যাট স্কুল o'clock। এটার উত্তরটা হবে, আপনারা তো জেনেই নিলাম, 6। এটার উত্তর হবে শি গেটস আপ 6 o'clock। মানে সে কটার সময় ঘুম থেকে ওঠে, এটা তো আমরা জেনেই নিলাম। তারপরে আমরা যাই। এখানে দেওয়া আছে হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, মানে কয়টার সময় সে নাস্তা করে। এটার উত্তর হবে শি হ্যাজ ব্রেকফাস্ট 7 o'clock। মানে সব জায়গাতে অলকটা হয়ে যাবে। তারপরের প্রশ্নটা আমরা চলে যাই। এখানে আছে হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল। তারপর এখানে আছে সে কয়টার সময় স্কুলে যায়। এটার উত্তর হবে শি গোজ টু এখানে আপনারা এটার উত্তর হবে শি গোজ টু স্কুল
নাইন অলোক মানে শুনতেছে নাইন অলকটা বাদ যাবে না। তারপরে আছে হোয়ের ডু ইউ রিটার্ন হোম, এটা বাংলা হবে সে কয়টার সময় বাড়ি ফিরে। এটার উত্তর হবে দেন মিতা রিটার্নস 5 o'clock। অ্যান্ড লাস্টেরটা গাইস, এটার মানে বদলার আগে আমি একটা কথাই বলে যাই যে এই জিনিসটার প্রথমে দেখে লিখে আছে অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট ইউর সেলফ ইউ কাম ফেল সেন্টেন্স, মানে এটা আপনাকে নিজের সম্পর্কে লিখতে হবে। গাইস আমরা তো এখন এই 3 পৃষ্ঠা নিজের বাংলাভাবে জেনে নিলাম। আর একটা কথা, এটা কিন্তু নিজের সম্পর্কে লেখা যাবে না। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এ পর্যন্ত আবার দেখা হবে চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ে। বাই।